হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন বাদে শেয়ার করছি একটা ডেইলি ভ্লগ। বাট এই ভ্লগটা আমার জন্য খুবই স্পেশাল। সো আমি ড্রেস পরে হয়ে গেছিলাম রেডি, আর মেকআপ আর জুয়েলারি পরাটা বাকি ছিল। এই দেখো, এটাও পরা হয়ে গেছে। আর আমি কিন্তু যাচ্ছি মুভি দেখতে। কোন মুভি সবই জানতে পারবে। এই দেখো, এই ড্রেসটা আমি পরেছিলাম কিন্তু একটা ট্রিপে। বলো তো দেখি কোন ট্রিপে পরেছিলাম? কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর আমি একদম রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কিছু দূর হেঁটে যেতে যেতেই হঠাৎ করে আরম্ভ হয়ে যায় মুষলধারে বৃষ্টি। সো কোনো অপশন না দেখে আমাকে তখন ক্যাব বুক করতে হলো ওই বৃষ্টির মধ্যে। আর ক্যাবে করে বসে থাকতে 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 আমি পৌঁছে গেলাম চট করে যেখানে আমার যাওয়ার ছিল। আর ওখানে গিয়ে কিন্তু মুভি দেখার প্ল্যান ছিল। সো রাস্তাটায় বৃষ্টি তখন বেশ ঝমঝমিয়ে হচ্ছে। আর আমি কিন্তু ক্যাবে বসে বসে বৃষ্টিটাকে খুবই সুন্দর করে উপভোগ করছিলাম। বেশ ভালো লাগছিল। বৃষ্টি ভেজা কলকাতায় অনেক দিন বাদে আবার বেরোলাম। যা পরিস্থিতি চলছে তাতে মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিল। সো জাস্ট একটু নিজেকে চিয়ার করার জন্য আজকের এই প্ল্যানটা করেছিলাম আমার এই বন্ধুর সাথে। তোমরা যদি আমার একটা শর্ট দেখে থাকো দেখবে যে ওখানে আমি কিন্তু সৌভিককে পরিয়েছি রাখি। আর সেটার জন্যেই ও আমাকে বলেছিল অ্যাজ আ গিফট ও আমাকে মুভি দেখতে নিয়ে যাবে। কারণ এই মুভিটা আমি দেখার জন্য অনেক দিন থেকেই বেশ ছটফট করছিলাম। সো আমরা ফাইনালি ডিসাইড করে নিই আর টিকিটসও বুক করে নিয়ে চলে গেছিলাম সিনেপলিসে মুভিটাকে দেখতে। এখনও কি তোমরা গেস করতে পেরেছো ঠিক কী মুভি দেখতে গেছিলাম? চিন্তা নেই, আর কিছুক্ষণ বাদে ক্লিপস থেকে ডেফিনেটলি গেস করতে পারবে। সো প্রথমে আমরা আগে পৌঁছে গেছি আর বসে পড়েছিলাম আমাদের সিটে। चिट्टी सिर्फ चिट्टी नहीं, बाकी उन सारी लड़कियों को कौन ले गया मैं जानती हूँ। कौन? वही जिसने उस वैश्या को मार के स्त्री बनाया था। इसीलिए स्त्री जी के जाने के बाद वापस आया, तभी अब तक छुपा हुआ था। छोटी बच्ची कौन है? একদম ঠিক ধরেছ, চলে গেছিলাম দেখতে স্ত্রী 2। অনেক দিন ধরে দেখার ইচ্ছা ছিল, কারণ স্ত্রী 1টাও আমি দেখেছি আর আমার ভীষণ ভালো লেগেছে মুভিটা। কমপ্লিট পয়সা ওসুল মুভি। হরর আর কমেডির এত সুন্দর একটা মিক্সচার আছে যে হাসতে হাসতে পেট ব্যথাও হবে, আবার এদিকে ভয়ও লাগবে। সো ফুল অন এন্টারটেনমেন্ট মুভি একটা। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমরাও যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানিও যে তোমাদের কেমন লেগেছে মুভিটা। তারপর মুভিটা এন্ড হওয়ার পর আমরা ভাবলাম একটু ওয়াও চিকেন থেকে চিকেন ট্রাই করা হোক। কারণ মোস্টলি যখনই যাই তো কেএফসি থেকেই ট্রাই করা হয়। ভাবলাম যে এটা একবার ট্রাই করে দেখি। আগে একবার যখন খেয়েছিলাম আমার কিন্তু ওয়াও চিকেনের চিকেনটা বেটার লেগেছিল, কারণ ওটা বেশি জুসি মনে হয়েছিল। এখন কেএফসির চিকেনগুলো একটু শুকনো শুকনো টাইপ করে দিয়েছে। সো যাই হোক, আমরা ওখান থেকে বসেছিলাম আর নিজেদের মধ্যে যত রাজ্যের চিটচ্যাটিং করে যাচ্ছিলাম, আর আমি কন্টিনিউয়াসলি বকে যাচ্ছিলাম। দেন তাড়াতাড়ি করে বাস ধরে বাড়ি চলে এলাম। তখন তো আর বৃষ্টি হচ্ছিল না, সো আরামসে আমি বাসটাও পেয়ে গেছিলাম আর বেশ ভালোভাবে বাড়ি চলে এলাম। আর বাড়ি ফিরে এসেই কিন্তু এই দেখো, মায়ের সাথে বসে পড়েছি গল্প করতে যে আজকে কি দেখলাম আর সারাদিনে কি হলো। সো সব কথা টথা বলার পরেতে রাত্রির বেলা চলে গেলাম ডিনার করতে। আর এই দেখো, আমি এখানে খাচ্ছি লেডিস ফিঙ্গার ভিন্ডি। আমার কিন্তু ভিন্ডি খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও জানিও কমেন্ট বক্সে কার কার ভিন্ডি খেতে ভালো লাগে। সো আমি এখানে ভিন্ডি সিদ্ধ দিয়ে প্রথমে খেলাম। আমার এভাবে ভিন্ডি সিদ্ধ দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগে। আর তারপর কিন্তু মেনুর মধ্যে ছিল পার্শে মাছের ঝোল। এটাও খুব টেস্টি হয়েছিল। তো পার্শে মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিয়ে আমরা একদম সবাই লাস্ট মোমেন্টে তুলেছি আমি ক্লিপটা। সো সবার অলমোস্ট খাওয়া হয়ে গেছে। আর তারপর আমি নাইট টাইমে স্কিন কেয়ার রুটিনটা কমপ্লিট করে নিয়েছিলাম আমার। অ্যান্ড কমপ্লিট করার পর ভীষণ ঘুম পাচ্ছিল, টায়ার্ড ছিলাম ভীষণ। সো বাই বাই।